বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী দিগর ইউনিয়নের এই দেওনাপাড়া বাজারে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে এই পথসভার তো উপস্থিত অত্র এলাকার আমার পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ান সমবয়সী ভাইরা, ছাত্র যুবক ভাইরা, আসসালামু আলাইকুম। আর মাত্র আনুষ্ঠানিকভাবে 2 দিন এই উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা চালানো যাবে। 19 তারিখ রাত 12টায় আমাদের প্রচারণা বন্ধ হয়ে যাবে। তো আমি সর্বপ্রথমে দেওনাপাড়ার আমার প্রিয় অভিভাবক যারা উপস্থিত হয়েছেন, এই রাত্রিতে আপনাদের এই বিপুল উপস্থিতি প্রমাণ করে আপনারা আমাকে ভালোবাসেন, এটাই আপনাদের উপস্থিতি প্রমাণ করে আমি ইনশাল্লাহ আপনাদেরকে এই জায়গায় দাঁড়িয়ে কথা দিলাম, আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে এই দেওনাপাড়া আমার প্রিয় অভিভাবক যারা রয়েছেন, আমি আপনাদের সেবার জন্য, আপনাদের পাশে থাকার জন্য আমি নিজেকে উৎসর্গ করবো ইনশাল্লাহ। এতটুকু প্রতিশ্রুতি আমি আপনাদেরকে দিলাম। সংগ্রামী উপস্থিতি, আমি আপনাদের বলতে চাই যে আপনাদের সন্তান হিসেবে, পূর্ব পাহাড়ের সন্তান, আমি আপনাদের এলাকার সন্তান। আমি যতবার এই দেওনাপাড়া দিগরের মাটিতে আমি যতবার এসেছি, আমার যতবার আসার সৌভাগ্য হয়েছে। আজকে যিনি আমার প্রতিপক্ষ ভাই, যিনি নির্বাচনে এসেছেন, উনি ঘাটালের কোনো মাটিতে, ওনার গ্রামের বাড়ির মানুষও ওনাকে কম চিনে, কারণ ওনার এলাকার সাথে কোনো সম্পৃক্ততা ছিল না, জনগণের সাথে কোনো সম্পৃক্ততা ছিল না। আমরা যেদিন থেকে বুঝতে শিখেছি সেদিন থেকে আমরা জনগণের সাথে মিশে আছি। 5ম শ্রেণীর ছাত্র তখন বাংলাদেশ ছাত্রলীগের একজন নগণ্য কর্মী হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের খাতায় নিজের নাম লিখিয়েছি। আজকে রাজনীতির বয়স 30 পার হয়ে গেছে আমাদের। তো ইনশাল্লাহ আমরা জনগণের কামড় সহ্য করার, জনগণের কথা শোনার, প্রিয় অভিভাবকদের কথা শোনার মতো ধৈর্য মহান রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আপনারা সকলেই জানেন আমাদের প্রিয় অভিভাবক ঘাটালের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ আমানুর রহমান খান নানা এমপি মহোদয়, উনি আপনাদেরকে ভালোবাসেন। উনি ঘাটাইলকে ঘাটাইলবাসী হিসেবে উনি ঘোষণা দিয়েছেন যে আমরা সকলেই ঘাটাইলবাসী। ঘাটাইলের দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী, সকল পেশার মানুষ একত্রে সুখে শান্তিতে আমরা বসবাস করব। আমিও আপনাদেরকে বলতে চাই, আমি আপনাদের সন্তান হিসেবে, কোনো দল নাই, কোনো মত নাই, কোনো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আপনারা এই দেওনাপাড়া এলাকার মানুষ যারা রয়েছেন, আমি আপনাদেরকে আমার নেতার সুরে সুর মিলিয়ে বলবো যে আপনারা সকলেই আমার কাছে সমান, দলমত নির্বিশেষে। আর আজকে আমরা আমাদের রাজনৈতিক যে একটু ছিল, আমাদের ভুল বোঝাবুঝি ছিল, ঘাটালের রাজনীতি যে একটু দ্বিধা বিভক্তি ছিল, আজকে আমরা সবাই মোটামুটি এক ব্যানারে এসে একত্রিত হয়েছে। আমাদের শ্রদ্ধেয় অ্যাডভোকেট রেজাউল করিম বাদশা তাওই, ওনার মতো অসংখ্য ঘাটালের নেতাকর্মী, আমরা যারা বিভিন্ন প্ল্যাটফর্মে ছিলাম, আজকে সকলেই একটি স্লোগানের ভিতরে একত্রিত হয়েছে যে ঘাটালের মাটিতে যাদের রাজনৈতিক অবদান রয়েছে, খান পরিবার বলি আর শহীদুল ইসলাম লেবু ভাইদেরকে বলি, যারা সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করেছে, যাদের জনগণের সাথে সম্পৃক্ততা রয়েছে, তারাই ঘাটালের সেবক হবে, ঘাটালের তারাই জনপ্রতিনিধি হবে, তারাই ঘাটালের খাদেম হবে। সেই বাস্তবতাকে উপলব্ধি করে আজকে আমরা সকলেই এক কাতারে দাঁড়িয়েছি। সম্মানিত আমার প্রিয় অভিভাবক বৃন্দ, আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আপনারা এই 2টা দিন কঠোর পরিশ্রম করবেন। আমাদের ভোটের বৃহৎ একটি অংশ আমাদের মা বোনদের ভোট। সে মা বোনদের ভোট বাড়িতে গিয়ে আপনারা তাদেরকে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন। তারা ভোট কেন্দ্রে এসে যেন তাদের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করে। আমি ইনশাল্লাহ মনে করি আমার এলাকার প্রিয় অভিভাবক তারা যদি কেন্দ্রে আসেন, তাহলে তাদের প্রিয় সন্তান আরিফ হোসেনের আনারস প্রতীকে তারা ভোট দেবে, আমি বিশ্বাস করি। তাই আপনারা সকল আমার প্রিয় অভিভাবক ভোটার ভাই যারা আছেন, সকলকে কেন্দ্রের ভিতরে আপনারা নিয়ে আসবেন, কেন্দ্রে আসার জন্য উদ্বুদ্ধ করবেন, এবং অবশ্যই যেন কেন্দ্রে আসে সেই পরিবেশ আপনারা নিশ্চিত করেন। ইনশাল্লাহ সারা ঘাটালের আমাদের আনারসের যে জয় জয়কার, এই বিজয়কে কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ। শুধু আমাদের এটা ধরে রাখতে হবে 2টা দিন। 21 তারিখ প্রমাণ হবে ঘাটালে কালো টাকার মূল্য বেশি নাকি মানুষের ভালোবাসার মূল্য প্রমাণ হবে ইনশাল্লাহ। সেটা প্রমাণের জন্য আমরা সকলে অপেক্ষা করতেছি ইনশাল্লাহ। বিশ্বাস করি মহান রাব্বুল আলামিন ভালোবাসাকে বিজয় করবে, আপনাদের ভালোবাসায় সেদিন প্রতিষ্ঠিত হবে। আমি আমার কথা দীর্ঘায়িত না করে, যেহেতু এশার নামাজের আজান হচ্ছে, আমি আবার আপনাদের নারায়ণগঞ্জে যাব। গত নির্বাচনে আপনারা নারায়ণগঞ্জ কেন্দ্রে আমাকে যে ভোট দিয়েছেন, আমি মৃত্যুর আগ পর্যন্ত সেটা আমি মনে রাখবো ইনশাল্লাহ। এই নির্বাচনে আমি মনে করি আপনারা আমাকে সর্বোচ্চ ভোট দিবেন, এবং এই নারায়ণগঞ্জের ভোটের মাধ্যমে আমার বিজয় ইনশাল্লাহ সূচিত হবে। সেই প্রত্যাশা ব্যক্ত করে মহান রাব্বুল আলামিনের নিকট আপনাদের জন্য দোয়া করি। মহান রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনাদের সকলের চলার পথ সুন্দর হোক, কুসমস্তিন হোক, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম।